নির্বাচনে বাংলার আসনগুলোর হাল হাকিকত নিয়ে আমাদের আলোচনা 42 শুরু করলাম আমি অনিকেত চট্টোপাধ্যায়। আগের বিভিন্ন হিসেব, লোকসভা নির্বাচনের ভোট, তার পার্সেন্টেজ, বিধানসভার ভোট, কে কোথায় জিতলো হারলো, কে দাঁড়িয়েছিল, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির ভোট আর এলাকায় প্রচার সংগঠনের নিরিখে আমরা একটা প্রবণতা দেবার চেষ্টা করছি। আজ মেদিনীপুর, যারা দিলীপ ঘোষকে 2019-এ জিততে দেখে আটকে উঠেছিলেন মেদিনীপুরে বিজেপি, এমনটা যারা অবাক হয়েছিলেন তাদের জানাই, দেশের প্রথম নির্বাচনে এই মেদিনীপুর থেকে জনসংঘ জিতেছিলেন দুর্গাচরণ ব্যানার্জি। এই দুর্গাচরণ ব্যানার্জি ছিলেন বিরাট ক্রিমিনাল লয়ার আর ডায়মন্ড অ্যামেচার নাটক প্রতিষ্ঠানের ম্যানেজার। তারপরে অবশ্য জনসংঘ আর কোনোদিনই সেখান থেকে জেতেনি। প্রথমে কংগ্রেস, তারপরে বাংলা কংগ্রেস জিতেছে। এই বাংলা কংগ্রেসের টিকিটেই বি.কে. কৃষ্ণমেনন কংগ্রেসকে হারিয়ে জিতেছিলেন। সেই কৃষ্ণমেনন যিনি দেশের প্রথম অর্থনৈতিক কেলেঙ্কারি, জিপ কেলেঙ্কারিতে অভিযুক্ত হন এবং প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে রিজাইন করতে বাধ্য হয়েছিলেন। কংগ্রেসের টিকিট না পাওয়ায় পরবর্তী সময়ে এই কৃষ্ণমেননকে বাংলা কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়। না জানতেন বাংলা, না চিনতেন মেদিনীপুর, বহিরাগত যাকে বলে, কিন্তু জিতেছিলেন। এক বর্ণময় চরিত্র ছিল এই বি.কে. কৃষ্ণমেনন। এরপরে বাংলার আর সব আসনের মতো 1980 থেকে কমিউনিস্ট পার্টি এখান থেকে জিতেছে বহুবার। এই আসনটা প্রথমে এই আসনে জিততেন সিপিআই এর নারায়ণ চৌবে, তাদের জন্যই, সিপিআই এর জন্য এই আসন বরাদ্দ ছিল। তারপরে ইন্দ্রজিৎ গুপ্ত এখানে এলেন। ইন্দ্রজিৎ গুপ্ত টানা জিতেছেন। তার মৃত্যুর পরে প্রবোধ পান্ডা 1998-এ ইন্দ্রজিৎ গুপ্ত এই আসনে 53% ভোট পেয়ে জিতেছিলেন। তার মৃত্যুর পরে 2001-এ বাই ইলেকশনে প্রবোধ পান্ডাও 90,000 ভোটের ব্যবধানে জিতেছিলেন। 2004-এ তিনিও পেয়েছিলেন 53.56% ভোট। আর বিজেপির রাহুল সিনহা সেবারে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন তার জীবনে নির্বাচনী লড়াই, 35.14% ভোট। সেটা ছিল তৃণমূল বিজেপি জোটের। 2009-এ প্রবোধবাবু খুব কম ভোটে শেষ পর্যন্ত জিতে গিয়েছিলেন, পেয়েছিলেন 47% ভোট। আর তৃণমূলের দীপক ঘোষ পেয়েছিলেন 43% ভোট। বিজেপি সেবারে আবার কমে 5%। 2014-তে এখানে তৃণমূলের তারকা প্রার্থী সন্ধ্যা রায় জিতলেন 46.50% ভোট পেয়ে। আর সিপিআই এর ভোট কমেছিল 16%, প্রবোধ বাবু পেয়েছিলেন 31% ভোট। বিজেপির 9% ভোট বেড়ে হয়েছিল 14%। অর্থাৎ 2014-তেই কিন্তু বিজেপির বৃদ্ধি শুরু হয়ে গেছে। পরের বছর 2019-এ সিপিআই এর ভোট কমলো 27%। তারা পেয়েছিল মাত্র 4.42% ভোট। এটাই অবাক হবার। 80 সালে তার পরবর্তীতে যারা 53, 54, 55, 56% ভোট পেয়েছিল, তারা প্রত্যেকেই এসে 2014-তে, তারা 2019-এ 4%, 5%, 6% এসে দাঁড়িয়ে যাচ্ছে। সন্ধ্যা রায়ের বদলে এবারে তৃণমূলের প্রার্থী মানুষ ভূঁইয়া ছিলেন। তিনি পেলেন 42% ভোট আর জিতলেন বিজেপির দিলীপ ঘোষ, পেয়েছিলেন 48.62% ভোট। 90,000 ভোটের ব্যবধানে হারিয়েছিলেন তৃণমূল। কিন্তু তারপরে বিধানসভায় দিলীপ বাবুর টোটাল ফেলিওর। 7টার মধ্যে এগরা, দাঁতন, কেশিয়ারি, নারায়ণগড়, খড়গপুর, মেদিনীপুরে এগুলো তৃণমূলের দখলে। একমাত্র হিরো হিরণ জিতেছিলেন খড়গপুর সদরে। তৃণমূলের ছিল 49.7% ভোট, বিজেপির ছিল 43.3% ভোট, আর বাম কংগ্রেসের মিলিত ভোট ছিল মাত্র 4.7%। অর্থাৎ তার আগের বারে 7% ভোটও এবারে কমে 4.7 হয়ে গেছে। মানে 2019-এ এটা হয়েছে। এবারে দিলীপ ঘোষকে এই জেতা আসন থেকে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান দুর্গাপুরকে। হিরো হিরণ চলে গেছেন ঘাটালে, বাগমাটি, সেখানে দেবের বিরুদ্ধে তাকে দাঁড় করানো হয়েছে। আর আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পালকে আনা হয়েছে মেদিনীপুর। তৃণমূল মেদিনীপুরেরই বিধায়ক জুন মালিয়াকে দাঁড় করিয়েছে। বাম কংগ্রেস কর্মীরা নাথবতী অনাথবত হয়ে ঘুরছিলেন,
শেষ পর্যন্ত সিপিআই এর হয়ে দাঁড়িয়েছেন বিপ্লব ভট্ট। ওখানে লড়াই দ্বিমুখী, লড়ছে তৃণমূল বিজেপি। অগ্নিমিত্রা পালের জন্য এটা নতুন জায়গা। শুভেন্দু লবির একজন হিসেবে দিলীপ ঘোষের খুব সাহায্য তিনি আশাও করতে পারছেন না, পাচ্ছেন। জেতা প্রার্থীকে সরিয়ে নিয়ে যাবার একটা নেগেটিভ প্রভাব এখানে পড়বেই। জুন মালিয়া এলাকাতে থেকেছেন, আর তৃণমূলের বিধানসভার রেজাল্ট, ওদিকে হিরো হিরণের চলে যাওয়া, সব মিলিয়ে একটা জেতা আসনকে খামোখা এমন জটিল কেন করে দিল বিজেপি, সেটাই এলাকার মানুষের প্রশ্ন। এই প্রশ্ন উঠতই না যদি ওখান থেকে দিলীপ ঘোষ লড়তেন। বিজেপির একটাই স্বস্তি যে এখানে লড়াই মুখোমুখি, তৃণমূলের বিরুদ্ধের ভোট ভাগাভাগি হবার কোনো সম্ভাবনা এখানে নেই। এখন এই আসনে জোর লড়াই, তবে এবারে অ্যাডভান্টেজ তৃণমূল। বিধানসভার 90,000 ভোটের ব্যবধান মুছে অগ্নিমিত্রা পালের পক্ষে এলাকার জেতা সাংসদ বা জেতা বিধায়কের অনুপস্থিতিতে বাড়তি ভোট ম্যানেজ করা প্রায় অসম্ভব। নমস্কার।